হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আই হোপ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে সকাল সকাল চলে এসেছি কাজে। কাজ অনেক আছে, কাজে ব্যস্ত আমি এখন। দেখতে পাচ্ছ আমি কি করছি। তো বর্ষাকালের টাইম চলছে আর সারা দিন সকাল থেকে খালি পানি আর মেঘ করে আছে। আর দেখো, আজকে সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছি। তো আজকে রান্না হবে। তো রান্নায় বুঝতেই পারছো কি হবে। তো আজকে হবে বেগুন। তো বেগুনটা খুব সুন্দর তাজা তাজা আসে। তো বেগুন ভালো করে রান্না করলে খুব খেতে সুন্দর লাগে, জানো তো। তো আজকে রান্না করব, আজকে একটা নতুন আইটেম রান্না করব আমি। তো মশালা বেগুন রান্না করব। মশালা বেগুন হচ্ছে ভেতরে তোমার মশলা ভরা থাকবে, খেতে খুব সুন্দর লাগে। আর দেখো, যেরকম আমি কাটছি এরকম ধরা কেটে চার কোণে এরকম কেটে কেটে তারপরে কাট কাট করে তোমার ডিজাইনটা দিতে হবে, যাতে ভেতরে পুরো মশলা থাকবে। তো খেতে খুব সুন্দর লাগে। তো আমি প্রথম যখন আমি দেখেছি না, আমি বলছি যে বাবা, এটা আবার কি ধরনের রান্না। প্রথম যখন আমি এরকম ধরা দেখি, আমি এই রান্নাটা জানো তো রাজস্থানে শিখেছি। তো রাজস্থানে যখন আমি ছিল, তখন আমি প্রথম যখন যাদের আমি ঘরে ছিল ভাড়া দিয়ে, তো তাদের ঘরে না একটা বৌমা ছিল, ছেলের বউ। তো ও রান্না করছিল। তো আমি বলছি যে বাবা, বুটা সমেত কেন রান্না করছি? এরম আবার কি বেগুন কেউ রান্না করে? আমি তো কোনোদিন দেখিনি এরকম ধরা। তো আমি বলছি যে কিরাম বেগুন, পুরো পুরো একদম ডান্ডি সমেত দিল। আমাদের তো জানো, আমাদের তো সকলে সব কেটে রান্না করে, যেরকম ধরো মাছের আলু বা কোনো মিলিমিশি যাই, তার মানে তুমি বেগুন রান্না করো, কেটে বুটাটাকে ফেলে দিতে হয়, তারপরে কেটে আমরা রান্না করি। তো আমি দেখছিলাম বুটার তো এরকম আবার কোনোদিন তো রান্না দেখিনি। বাবা, এ কি করছে এরকম গোটা গোটা? আমি ভাবছি, তো আমি বলছি যে এ কি করে, আমি দেখবো। আমি ডাইরে দেখছি যে রান্না করছে কিরকম ধরো। আমাকে বলছে তুমি এরকম ধরো খেয়েছো? আমি বলছি তো না, আমি তো কোনোদিন এরকম গোটা সমেত খাইনি। আর এরকম গোটা কাটাকুটি না, একটু গোটা পুরোই বেগুনটা এরকম আবার কেউ খায় নাকি? তো এরকম ছাড়া আমি এবার মনে মনে করছি যে কি রান্না করছে রে বাবা। আমি আরো ডাইরে দেখছি। তো দেখি যখন এরকম রান্না করে, তো মশলা ভেতরে দিয়ে একদম খেতে যখন আমাকে এক প্লেট দিয়েছে, তো আমি খেয়েছি। তো এত টেস্টি। তো মনে হবে চিকেন কে ভালো করে রান্না করলে তোমার চিকেন সরে যাবে, বেগুনকে তুমি খাবে। তো এত সুন্দর টেস্টি খেতে লাগে। তো আমি ওইখানেই শিখেছিলাম এই রান্নাটা। তো আমরা যেখানে থাকি এখানেও এটা খুব চলে, খাবারটা যে মশলা বেগুন রান্না তো খুবই চলে। তো আমি ওখান থেকে শিখেছি। তো ওরা রুটির সাথে খায়, তো আমরা তো এমনিতেই জানো ভাত খাই। তো একবার শীতকালে বেশিরভাগ আমাদের রুটি হয়, তো গরমকালে আমরা ভাত খাই এমনিতে। তো ভাতের সাথেও খুব খেতে ভালো লাগে, তো রুটির সাথে তো বেশি ভালো লাগে। তো তখন থেকেই আমি রান্না করি, তখন থেকেই এইটা বানাই। তো খেতে কেউ আজ পর্যন্ত বলিনি যে এই বেগুন রান্নাটা ভালো নয়। তো যখনই যতবার রান্না করি সবাই তারিফ করে, খুব সুন্দর খেতে লাগে। তো তোমরাও এরকম ধরা পারলে বাইনে খেয়েও, খুব সুন্দর খেতে লাগে। আর সাথে দেখো হচ্ছে আজকে পুঁই শাক কার না খেতে ভালো লাগে বলো তো? যারা দেশে থাকো তারা খেয়ে খেয়ে এলে যাও, কিন্তু যারা বিদেশে থাকো তারা কিন্তু অনেক পুঁই শাকের লেগে তরসাও। যেরকম ধরো আমি, যেরকম ধরো খুব মনে পড়ে পুঁই শাক খাবার লেগে আমি লাফালাফি করি। তো পুঁই শাক সব টাইমে পাওয়া যায় না, একবার বাজারে পাওয়া যায়। তো দেখো এরকম ছোট ছোটই টুকরো পাও। আর যেরকম দেশে মিজিরি গুলা থাকে, ওরকম মিজিরি গুলা একদম পাওয়া যায় না। টপ করে এরকমই বেশিরভাগ যতবার আনে এরকমই ছোট ছোট। আর বছর আমি গাছ লাগিয়েছিলাম, একটু অল্প একটা বালতিতে আমি গাছ লাগিয়েছিলাম। তো এক হাত মতন হয়েছিল, ওইটা ছোটতেই মিচিরি হয়েছিল। তো আমি 8 বছরে খেয়েছিলাম, তো খুব সুন্দর লেগেছিল। তো এই বছরও একটা গাছ বসেছি, এখন ছোট পাড়া আছে, দেখা যাক কি হয়। তো দেখো এরকম ছোট ছোট পুঁই শাক এনেছে। তো পুঁই শাক এরকম ধরো আমি রান্না করবো আজকে। পুঁই শাকও খেতে খুব ভালো লাগে, কিন্তু তোমরা সবসময় দেখে দেখে একটা হেজে যাও, তো ওই জন্যই ভালো লাগে না। তো আমি যখন দেশে ছিল তখন আমাকে এমনিতেই পুঁই শাক খেতে খুব ভালো লাগে, যে ঘন ডাল দিয়ে তার মানে রান্না করলে খুব টেস্টি লাগে। তো
তো আমি পুঁই শাক এমনিতেই খাই, শুরুবার থেকেই খাই, খুব ভালো লাগে। তো আমরা বিদেশে থাকি, তো এখন সবসময় এখানে তো মানে শাকপালা পাওয়া যায় না। এমনি পালং শাক তুমি পাবে, কিন্তু পুঁই শাক খুব আলে কালে দেখতে পাবে। তো পুঁই শাক একদম পাওয়া যায় না, খুব খুব টাইম। এখন গরমকাল দেখো পুঁই শাক এরকম ছোট ছোট আছে, কিন্তু দেশেতে শীতকালে তো পুঁই শাক মিজিরি গুলো পাওয়া যায়। তো বেগুন দিয়ে, তারপরে তোমার ডাল দিয়ে ঘন করে রান্না করলে তার মানে খুব সুন্দর লাগে। তো এখন আমি আজকে ডাল দিয়ে রান্না করবো না, আজকে দেখো পুঁই শাক আর কচু আছে, কচু দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে তার মানে মিশিয়ে একটা, ওটাও খেতে খুব সুন্দর লাগে। তোমরা যারা খাও তোমরা জানো অবশ্যই, খেতে খুব সুন্দর লাগে কচু দিয়ে রান্না করলে। তো শীত, এখন তো যেন বর্ষাকালের কচু কচু, তো কচু অতটাও ভালো নাই, তো বেছে বেছে আমাকে নিতে হবে। তো কচু এনেছে, কচু দিয়ে এই দেখো কচু পেঁয়াজ আলু দিয়ে মিক্স করে কচুর সাথে তার মানে তার মানে রান্না করবো আজকে। তার মানে ডাল আর দেবো না পুঁই শাকে। আর এমনিতে রোজ রোজ খাওয়ার কি খাবে বলো তো, রোজ রোজ খাওয়ার অনেক টেনশন। তো কি রান্না করা যায়, রোজ কি রান্না করা যায়, এই করে করে মেয়ে ছেলে দেখো কচু, বর্ষাকালের কচু কিন্তু অতটা ভালো নয়, বেছে বেছে নিতে হবে, ভেতরে দাগ দাগ হয়ে আছে, ওই জন্যই আমি বেছে বেছে যেটুকু তার মানে হয় সেইটুকুই লোবো। আর বাকি রান্না করব বেশ গাঢ় গাঢ় একটা, ভালো করে সুন্দর করে রান্না করব, খাবার মতন রান্না করব যাতে ভালো লাগে খেতে। আর বাকিটা তোমরা তো জানো, শাকপালা এমনিতে খেতে হয়, শাকপালা ভেজিটেবল এমনিতে খাওয়া খুবই ভালো, শরীরের লেগে খুবই ভালো। তো তোমরাও খেয়েও এরকম ধরো। তো আজকে আমার এইটাই রান্না হবে আজকে। জানো তো সকাল থেকে পানি হচ্ছে, সকাল থেকেই পানি হচ্ছে, বর্ষাকাল চলছে, বর্ষাকাল মানেই তো পানির দিন। আর সারাদিন এই কিছুক্ষণ তার মানে পানি ছাড়ছে, কিছুক্ষণ তার মানে আবার ঠিক হয়ে যাচ্ছে, রোদ বেরোচ্ছে হালকা, আবার কি করছে পানি হচ্ছে, সারাদিন এরকম ধরে মেঘলার পানি মেঘলার পানি এরকমই চলেছে। আর জানো মেঘলা পানি হলে যেন আর কোনো তোমার আর ভালো লাগে না গো, কাজ আমার যেন সব একদম ব্যাজ ব্যাজ করে, তো একদমই ভালো লাগে না। যেন বর্ষাকাল মানেই তো একদম সে কাদা পানির সে দিন, তো একদমই বর্ষাকাল অত ভালো না। এক দুদিন পানি হলে ঠিক আছে, রোজ রোজ পানি হওয়া মানে অনেকই বিরক্ত, তো কাজেরও সব ক্ষতি। তো অনেক লেট হয়ে গেছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে সকাল সকাল তাড়াতাড়ি করে রান্নাটা করেছি, যাতে তাড়াতাড়ি করে রান্নাটা আমি সেরে দিতে পারি। তো ছটা আমি রান্না করেছি, সবজি পালা তার মানে কাটাকুটি করছি, কাটাকুটি হয়ে গেলেই বাস রান্নাটা চাপিয়ে দেবো। আর ভাত রান্না করব, পুঁই শাক আর হচ্ছে মশলা বেগুন। তোমরা দেখবে কত সুন্দর, খালি চিকেনকে বলে দেবে যদি ভালো করে তুমি রান্না করো না বেগুনটা, তো সত্যি করে বলছি এত সুন্দর টেস্টি খেতে লাগে। তো রুটি দিয়ে এত, রুটি ভাত তুমি যা তোমার মর্জি তাই দিই খুব সুন্দর লাগে। যখন আমি বানাবো তুমি দেখবে যে এত সুন্দর লাগে, চিকেনকে বলবে সরে যা বেগুন। আর যদি একটু ভালো করে শাকপালা রান্না করো, ওই দিয়েই তোমার পুরো ভাত উঠে যায়। তো সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে লাওয়া ধোয়া আমার পুরো হয়ে গেছে, দেখো চুল আমার ভিজে আছে একদম, বর্ষাকালে তো রোদ নাই গো, তো একদম তার মানে মাথা শুকোচ্ছেই না গো, চুল একদম ভিজে আছে, যা পাকার হাওয়াতে একটু শুকোচ্ছে ওই তার মানে শুকোচ্ছে। আর বাকি তো একদম রোদ ফোদ কিচ্ছু নাই এখানে, আর মেঘলা সবসময় মেঘলাই হয়ে আছে। তো লাওয়া ধোয়া একদম হয়ে গেছে, এবার কাটাকুটি করে তার মানে রান্নাটা আমি এবার সেরে নেবো, তারপরে খাওয়া দাওয়াতে আমি নিয়ে বসবো। দেখ অনেক কটা কচু তার মানে খারাপ বেরিয়েছে, বেছে বেছে আমাকে নিতে হচ্ছে। আর বর্ষাকালে তো মানেই পানি, পানি দিয়ে কচু হয় এমনিতে, কিন্তু তাও অনেক খারাপ বেরিয়েছে। দেখো বাদ দিয়ে আমি নিচ্ছি যেটা তার মানে দরকার, আমার যেটা ভালো লাগছে তার মানে সেইটাই আমি নিচ্ছি, বাকি তার মানে ছেড়ে দিচ্ছি। আর এমনিতে বেগুনগুলো কাটা হয়ে গেছে, বাস সবকিছু কাটাকুটি করে নিয়ে একদম ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তার মানে রান্নাটা চাপাবো। এই দেখো আমাদের এখানে খাসিয়াত সবজি আনতে গেলে, খাসিয়াত কি বলতো, এই দেখো লিফাফা দেখতে পাচ্ছি চিকচিকি, তার মানে চিকচিকি গুলো যখনই তুমি সবজি আনতে যাবে এরকম চিকচিকি ফ্রিতে পাবে। তুমি এমনি খালি হাতে যাও আর কোথা থেকে বা ঘুরে আসো বা বাইরে কোথা থেকে আসছো, হঠাৎ করে তুমি হঠাৎ করে ঘরে তো আর যেতে পারবে না, তো এবার হঠাৎ করে এবার সবজি তুমি বাজারে যাবে, বা সেন তুমি যাই কিছু সবজি কেনো বা শুধু লঙ্কা কেনো ধনে পাতা কেনো বা যাই কিছু তার মানে কেনো, তোমার এরকম হাতে চিকচিকি করে তার মানে পাওয়া যায়। আর দেশে কি হয়, তোমাকে ঘর থেকে ব্যাগ বা চিকচিকি যা তুমি তার মানে সবজি পালা আনো, তোমাকে ঘর থেকে বয়ে নিয়ে যেতে হয়, তারপরে
বিক্রি হয়। এরকম ধরো লিফ পাতা মানে দেশে অত এখনো পাওয়া যায় না টপ করে। তো এইখানে এইটাই কোনো জিনিস তার মানে কিনতে গেলে তোমাকে এরকম ধরা দেখছো কত চিকচিকি জমে গেছে। তো সারাদিনে মানে যাই সবজিওয়ালা আসে এরকম চিকচিকি তার মানে ঘরে থাকবি। তো এরকম ধরো চিকচিকি এখানে তুমি যাই তার মানে সবজি আনো এরকম সব কিছুতে তোমায় দেবে। তুমি একটা পটল লাও বা বেগুন লাও বা আলু লাও, তোমার আলু নিলে আলু এরকম একটা চিকচিকি দেবে, সবজি পাড়া নিলে মানে সবে তো আলাদা আলাদা তোমায় চিকচিকি দেবে। আর এখানে সবজি আনতে গেলে তোমাকে ধনে পাতা আর কাঁচা লঙ্কা ফ্রিতে দেয়। তো কাঁচা লঙ্কা তুমি এমন দেবে তার মানে তোমার রান্না বাড়া হয়ে যাবে, একদিন তোমার ভালোভাবে চলে যাবে। আর যখন একটুখানি দাম বেশি হয়, মেহেঙ্গা যখন হয়, দাম হয় বেশি, তখন একটুখানি কমজুসি করে, তখন একটুখানি বলে যে এখন দাম বেশি হয়ে গেছে, তার মানে দিতে চায় না একটুখানি। সবাই জানো দাম বেশি হয়ে থাকলে কেউ এমনিতে দিতে চায় না। আর এমনি টাইমে তোমার ধনে পাতা, তুমি যাই সবজি লাও ধনে পাতা আর কাঁচা লঙ্কা তো তোমার ফ্রিতেই দিয়ে দেয়। এইটা এখানে এক পক্ষে কিন্তু ভালোই আছে এখানে সিস্টেমটা। তো তুমি যাই সবজি লাও তোমার ধনে পাতা একটু ফ্রিতে পাওয়া যাবে, কিন্তু দেশে ওটা পাওয়া যায় না। তো গাইস আমি আবার এসে গেছি ইটিং স্পাইসি চ্যালেঞ্জ নিয়ে এসে গেছি। দেখো বানানো রেডি হয়ে গেছে। তো কি কি দেখতে পাচ্ছ, গরম গরম ভাত নিয়েছি, একদম গরম গরম এই মাত্র দেখলে কাটাকুটি করে আমি বানানো। তো গরম গরম ভাত বানিয়েছি। আর দেখো পুঁই শাক কচু দিয়ে আলু দিয়ে একদম বানিয়েছি, আর পাতা দিয়েও আমি খুব সুন্দর সাজিয়েছি। দেখতে পাচ্ছ কিরকম লাগছে, তোমাদের এখানে কেমন লাগছে কিন্তু অবশ্যই বলবে কমেন্ট করে। ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে। তো পুঁই শাকের পাতা আমি পুরো পাতাগুলো বড় বড় পাতা দিয়ে এরকম ধারা করে বীজখানে আমি পুঁই শাক তার মানে শাক রান্নাটা আমি দিয়েছি এখানে। আর মিক্স আছে কচু আলু সব মিক্স করে বানিয়েছি। আজকে ডাল দিয়ে আর বানাইনি পুঁই শাকটা। আর দেখো এইদিকে আছে বেগুন, বেগুন বলেছিল না মশলা বেগুন। আর দেখো এরকম এই বেগুনের ভেতরে কিন্তু পুরো মশলাগুলো একদম লঙ্কা তার মানে একদম ঝাল ঝাল করে মশলা ভেতরে ভরা আছে বেগুনের ভেতরে। যেরকম আমি কেটে কেটে আমি যখন কাটছি দেখেছো তোমরা, তো এরকম কাট লাগতেছে ওর ভেতরে তার মানে এরকম একদম তীখা তীখা একদম ঝাল মশলা ভরা আছে। আর খেতে এত সুন্দর। এইটাকে আমি পুঁই শাক পাতা দিয়ে এরকম সাজিয়েছি যাতে একটুখানি ডেকোরেশন তার মানে সুন্দর লাগে। তো এরকম ধরে সাজিয়েছি। তো দেখতে পাচ্ছ এত সুন্দর খেতে লাগে। তোমরা যারা খাও তারা অবশ্যই জানো যে বেগুনের এরকম মশলা বেগুন এত সুন্দর খেতে লাগে। তো বলবে চিকেন কে সরে যা, কিন্তু আজকে সব আমি ভেজিটেবল নিয়ে বসেছি। দেখো সাথে আছে বেগুনের গ্রেভি তার মানে বেগুনের যেটা ঝোল। তো আমি পিলাই একটা নিয়েছি, আর সাথে আছে কাটা পেঁয়াজ 4 পিস, আর আছে লঙ্কা, এটা একদম কাঁচা সুন্দর লঙ্কা একটা নিয়েছি। আর দেখো এরকম মোটা পাড়া একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আজকাল কাঁচা লঙ্কা সত্যি অনেক ঝাল আছে। আর দেখো আছে দুটো আমের কাটা পিস নিয়েছি। তো ইটিং চ্যালেঞ্জ করতে আমি একদম রেডি হয়ে গেছি। আর আছে দেখো আজকে স্পাইসি বেগুন রান্নাটা, আর আছে ওর ঝোলটা অনেক ঝাল আছে, ঝাল ঝাল একদম দেখে তোমরা বুঝতে পারছো। চলো শুরু করা যাক, স্টার্ট। চলো তাহলে গ্রেভি থেকে আমি শুরু করি। দেখছো একদম কিন্তু মশলাদার বানিয়েছি। তো অনেকই ঝাল ঝাল আছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো এইটাই প্রথম আমি শুরু করছি এইটা দিয়ে। খেতে খুব সুন্দর টেস্টি, কিন্তু ঝাল ঝাল আছে একদম মাথা তোমার ছেড়ে যাবে। প্রথম খেতে না খেতেই আমার মুখটা জ্বলছে, কেননা অনেকটা হিস্সা ঝাল আছে দিয়া। তো একদম গ্রেভিটা প্রচন্ড ঝাল আছে, তো মুখটা যেন একদম জ্বলছে। এই দেখো কচু একদম কি সুন্দর গলে গেছে, আর পুঁইশাক রান্নাটা এত টেস্ট হয়েছে, খুব সুন্দর লাগছে খেতে। দেখো ডাঁটাগুলো আমি চুষে চুষে খাচ্ছি, তো খেতে খুব সুন্দর একদম মজায়। তো আমি আজকে মজাই খাচ্ছি, ভেজিটেবল রান্না খুব খেতে সুন্দর লাগছে। তোমরা ঘরে এরকম বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে।
হুম। খেতে খুব সুন্দর লাগছে। এই দেখো বেগুনটা, বলেছিল না মশলা বেগুন, খেতে কিন্তু ভেতরে কিন্তু মশলায় ভরে আছে, কিন্তু অনেক ঝাল ঝাল, আর খেতে খুব সুন্দর লাগে। দেখো এত সুন্দর খেতে খেতে লঙ্কাটাই খেতে আমি ভুলে গেছি। তো এত ভালো খাবার আমি ব্যস্ত হয়ে গেছি, তো লঙ্কাটাই খেতে ভুলে গেছি আজকে। ভাত প্রায় শেষ হব হব হয়ে এলো। লঙ্কাটা প্রচন্ড ঝাল, আর আছে দেখো বেগুন রান্নাটাও প্রচন্ড ঝাল আছে, তো মুখটা একদম জ্বলে যাচ্ছে। এই দেখো ভেতরে একদম মশলা একদম ঢুকানো আছে, খুব খেতে কিন্তু ঝাল ঝাল, মুখ ছেড়ে যাচ্ছে, খুব খেতে খুবই টেস্টি লাগছে। আর দেখতে পাচ্ছ আমার খাওয়া দেখে আমি আজকে খাবারই একদম ব্যস্ত হয়ে আছি। खत्म।
উঠেছে। এত গরম রেখেছে না, একদম ঘেমে লেগে যাচ্ছি। আর দেখো প্রায় খাওয়াটা শেষ হয়ে যাচ্ছে। আর একটা বেগুন আছে, ভাত এমনিতেই খতম হয়ে গেছে, ভাত শেষ হয়ে গেছে। আর পড়ে আছে দেখো বেগুনটা। আর খেতে খুব ভালো লাগছে, আমি শুধুই খেয়ে নিচ্ছি, এত সুন্দর লাগছে খেতে। আর এমনিতে বেগুনটা খুব সুন্দর মজে গেছে, তো খেতে খুবই টেস্টি লাগছে। আর সব খাবারগুলো দেখো একদম মজাতে আমি খেয়ে খুব খেতে টেস্টি লাগছে, তোমরা আমাকে দেখতে পাচ্ছ। তো মজাতে আমি কিরকম খাচ্ছি, খেতে সত্যি খুব ভালো লাগছে খেতে। দেখো খাওয়াটা প্রায় শেষ পথে চলে এসছে, কিন্তু একদম আমি লঙ্কাটা আর একটুখানি ছেড়ে দিচ্ছি, প্রচন্ড ঝাল। এত এই স্পাইসি বেগুন রান্নাটা এত ঝাল, আর লঙ্কাটাও খেয়েছি আরো মুখ জ্বলে গেছে, প্রচন্ড ঝাল লাগছে, আর তার উপরে গরম। আর দেখো আম খাচ্ছি, আমটা এত সুন্দর মিষ্টি আর একদম রস। আর আমটা এত রসিলা, খেতে এত টেস্টি লাগছে, তো আমি মজায় একটু ছাড়িনি, পুরো একদম চেঁচে পুচে খেয়ে দিয়েছি। রসিলা। দেখো আজকের আমটা এত মিষ্টি, খেতে খুব সুন্দর লাগলো। আর দেখো আমার খাবারটা পুরো শেষ হয়ে গেছে, ফিনিশ করে দিয়েছি। পুরো ভাত খাওয়া আমার হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে, খাওয়াটা শেষ করে ফেলেছি, কিন্তু মুখটা এত ঝালে একদম জ্বলে গেল। তো এখন আমি খাবো দেখো কোন আইসক্রিম। তো আইসক্রিম একদম ঠান্ডা ঠান্ডা, মুখটা যাতে একটুখানি ভালো, প্রচন্ড জ্বলছে মুখটা। আর দেখো আমি ভাত খেতে খেতে, তার মানে যখন আইসক্রিমটা আগেই আনা হয়েছে, কিন্তু ভাত খেতে খেতে প্রায় দেখো গলে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে আমি চিকিটা তার মানে খুলে দেখতে পাচ্ছ গলে গেছে, কারণ প্রচন্ড গরম আছে, তো গরমে দেখো গলে গেছে। তাও কিন্তু চলো আমি খেয়ে নিই, তাহলে আরো গলে যাবে, খেতেই পারবো না। কোন আইসক্রিম খাওয়ার স্পেশাল হচ্ছে যে তুমি ভেতরে যেই দেখো আইসক্রিমটা আছে আর বাইরের কোণের ওইটা দুটো একসাথে খেতে পাও, খেতে খুব সুন্দর লাগে। আর ভেতরে আছে কিশমিশ, কাজু আর টুটি ফুটি। তো আইসক্রিমটা এত টেস্ট লাগে, তো বেশিরভাগ আমি এই আইসক্রিমই খাই এখানে। তো অনেক এত সুন্দর খেতে লাগে। আর অন্য একটা গ্লাসে পাওয়া যায়, ওটাও খেতে খুব সুন্দর। তো আজকে কোন আইসক্রিমই খাচ্ছি, খেতে ঝালের পরে কিন্তু ঠান্ডা খেতে কার না ভালো লাগে বলো, কিন্তু খেতে খুব সুন্দর লাগছে, মজায় আমি খাচ্ছি, মুখটা একটুখানি রাহাত মিলছে।
তো এই কোন আইসক্রিম খাসিয়ত এইটাই আছে যে তুমি বাইরে ভেতরে দুটো জিনিসই খেতে পাবে। তো খেতে সত্যি করে গরমে ঠান্ডা ঠান্ডা খেতে খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ আমার অবস্থাটা। তো মজায় আমি খুব একদম সুন্দর করে খাচ্ছি আইসক্রিমটা, কেননা প্রচন্ড আমার ঝাল লেগেছে, মুখটা প্রায় জ্বলে যাচ্ছে, একদম জিভ পুরো জ্বলছে। তো আইসক্রিমটা খেতে এত মজা লাগছে, তো আমি এখানে ভালো করে বসে বসে খাচ্ছি। ঠান্ডা বল। তো খুব মজায় খেয়ে খুব সুন্দর লাগলো, সব জিনিস একদম সুন্দর লেগেছে খাওয়া। তো তোমাদের এখানে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমাদের যদি সকলকে ভিডিওটা ভালো লাগে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। তো যারা আমার ভিডিওটা নতুন দেখছো, নতুন এসেছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর সকলে ভালো থাকবে। আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিওর সাথে আবার আসবো, দেখা হবে, কথা হবে, আর প্রচন্ড এনজয় করব তোমাদের সাথে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, সি ইউ, বাই বাই, আবার দেখা হবে।